আজকে আমাদের রেসিপি পালং পুরি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পালং পুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকে এখানে কিছুটা ডাঁটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো এরপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, দিয়ে মিক্সিতে একটি পেস্ট তৈরি করে নেব। তো এইভাবে কেটে নিয়েছি, তো এরপর আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। তো এরপর আমি একটি ছাঁকনিতে করে পেস্টটা ছেঁকে নিচ্ছি। তো এখানে আমাদের ছাঁকা হয়ে গেছে। এরপর আমি দু রকমের ডো বানিয়ে নেব, একটি সাদা ডো বানাবো, একটি পালং শাকের পেস্ট দিয়ে ডো বানাবো। তো এখানে সাদা ডো বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ও 2 চামচ রিফাইন অয়েল। তো এরপর আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব, যাতে তেল ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তেলটা যাতে কোনোভাবেই ডালু ডালু না হয়ে থাকে। তো এখানে আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে। হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। তো এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। একসঙ্গে জল দিলে ডোটা পাতলা হয়ে যাবে। তো এখানে হালকা হালকা জল দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমাদের ডোটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এরপর আমি পালং শাক দিয়ে ডোটা বানাবো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি ও 2 চামচ রিফাইন অয়েল। কীভাবে আমি এই ডোটাকেও মাখিয়ে নেব। তো দেখুন এখানে ময়ান হয়ে গেছে। তো এরপর আমি পালং শাকের পেস্টটা যে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়েই ডোটা মাখাবো। এখানে আমি জল ব্যবহার করব না। তো এই পেস্টটা দিয়েই অল্প অল্প করেই ডোটা মাখিয়ে নেব। তো ডোটা এখানে আমাদের মাখানো হয়ে এসেছে। তো এখানে মাখানো হয়ে গেছে। তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তো এখানেও আমি একে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে আমি লেচি কেটে নিচ্ছি। তো 10 মিনিট পরে আমি লেচি কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সাদা ডোর লেচি দুটো কেটে নিচ্ছি। এরপর আমি ডোগুলোকে বেলে নেব। তো এখানে আমি বেলনিতে ময়দা দিয়ে ডোটাকে বেলে নিচ্ছি। তো এখানে আমাদের সাদা ডোটা বেলা হয়ে গেছে। তো এরপর আমি পালং শাকের ডোটাও বেলে নেব। এইভাবে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এখানে আমি তেল ব্যবহার করছি না, এভাবে ময়দা দিয়ে বেলে নিতে হবে। তো এখানে আমি সাদা ডোটা যে বেলে নিয়েছি তার উপরে কিছুটা জল প্রলেপ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি পালং শাকের যে লেচিটা বেলেছিলাম এটাকে ওর উপরে দিয়ে সমান করেই এগুলো বেলে নেব। তো এখানে বেলা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা জল দিয়েই তো এরপর আমি হালকাভাবে ছোট ছোট করে মুড়ে নেব। তো এইভাবে আমি মুড়ে নেব। তো এখানে আমাদের মোড়ানো হয়ে গেছে। তো এইভাবে আমি ছোট ছোট লেচি সাইজে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। তো এরপর আমি হালকা হাতে প্রেস করে লেচিটা গোল করে নিচ্ছি।
তো লিচিগুলোকে এইভাবে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। তো এখানে আমাদের সব পুরিগুলো বেলা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে পুরিগুলো সব ভেজে নেব। তো এইভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে পালং পুরি।